হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জব এন্ড এডুকেশন আপডেট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন কোন বিষয় নিয়ে কথা বলবো। প্রিয় বন্ধুরা, আজকে আমরা 2024 সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ এবং কিভাবে আপনারা এটি অনলাইনের মাধ্যমে দেখতে পারবেন সেই নিয়ে কথা বলবো। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনারা গুগলে চলে আসবেন এবং এসে সার্চ বারে টাইপ করবেন এডুকেশন বোর্ড রেজাল্ট। এডুকেশন বোর্ড রেজাল্ট সার্চ করার পরে আপনাদের সামনে বেশ কয়েকটি ওয়েবসাইট চলে আসবে। আপনাদের সামনে প্রথমে দেখতে পাচ্ছেন এডুকেশন বোর্ড রেজাল্ট। আপনারা চাইলে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে পারেন, কিন্তু সচরাচর রেজাল্ট প্রকাশের পরে এই ওয়েবসাইটের সার্ভারটি ডাউন থাকে। তাই আপনারা নিচে দেওয়া এই eboardresults.com এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। এখানে প্রবেশ করার পরে আপনারা যদি একটু নিচের দিকে আসেন, তাহলে প্রথমে দেখতে পাচ্ছেন নেম অফ এক্সামিনেশন। এখানে ক্লিক করার পরে এসএসসি দাখিল এই অপশনটি সিলেক্ট করবেন। অপশনটি সিলেক্ট করার পরে ইয়ার অফ এক্সামিনেশন এখানে ক্লিক করে 2024 সিলেক্ট করে দেবেন। এবার বোর্ডের নাম দিতে হবে, নেম অফ বোর্ডস, সিলেক্ট ওয়ান। এখান থেকে ক্লিক করে আপনারা যে বোর্ডের ফলাফল দেখতে যাচ্ছেন সেই বোর্ড দিয়ে দেবেন। আপনারা নিজ নিজ শিক্ষা বোর্ডের নাম এখানে দিয়ে দিবেন। আমি রাজশাহী বোর্ড সিলেক্ট করলাম। টাইপ অফ রেজাল্ট এখানে ক্লিক করে ইন্ডিভিজুয়াল এই অপশনটি সিলেক্ট করে এখানে আপনাদের রোল নম্বর দিয়ে দিবেন। তারপরে এখানে আপনাদের রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দিবেন এবং 4 সংখ্যার যেই কোড রয়েছে এইটি এখানে লিখে ভিউ রেজাল্ট অপশনে ক্লিক করতে হবে। তাহলে আপনারা 2024 সালের রেজাল্ট পেয়ে যাবেন। কিন্তু রেজাল্ট প্রকাশের আগে যদি এখানে এসে সার্চ করেন তাহলে কিন্তু রেজাল্ট পাবেন না। 12ই মে সকাল 10টার পরে আপনাদেরকে এই ওয়েবসাইটে এসে ফলাফল দেখতে হবে। আপনারা চাইলে এখন এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। এখানে প্রবেশ করার পরে আপনারা দুইটি অপশন পাচ্ছেন, এসএসসি দাখিল এবং এসএসসি ভোকেশনাল। যারা জেনারেল থেকে পরীক্ষা দিয়েছেন তারা এসএসসি দাখিল অপশনটি সিলেক্ট করবেন, আর যারা কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তারা ভোকেশনাল, এসএসসি ভোকেশনাল এই অপশনটি সিলেক্ট করবেন। তারপরে এখানে 2024, তারপরে বোর্ডের নাম দিবেন, আপনারা যে বোর্ড থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, তারপরে রোল নম্বর দিবেন, তারপরে রেজিস্ট্রেশন নম্বর দিবেন, তারপরে এই দুই সংখ্যার যে যোগফলটি আসবে এই যোগফল এখানে প্রদান করে সাবমিট করে দিলে ফলাফল চলে আসবে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমাদের পরবর্তী ভিডিওর আপডেট আপনারা জানতে পারেন। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।